আমাদের বাবা, যে পরিবারের জন্য সমস্ত টুকুনি করতে রাজি, কিন্তু নিজের পেছনে 1 টাকাও খরচা করবে না। তাই আজকে ঘড়ি গিফট করলাম। কেন গিফট করলাম আর এত খাওয়া দাওয়ার আয়োজন কেন, সব ডিটেলস তোমাদের শেয়ার করব। আজকে আমি যাচ্ছিলাম জামাই ষষ্ঠীতে। হ্যাঁ, জামাই ষষ্ঠী আরও 9 দিন পরে, বাট আমরা 9 দিন আগেই জামাই ষষ্ঠী করতে গেলাম। আমি মেকআপ আর্টিস্ট। আগের বছরও জামাই ষষ্ঠীতে সাজানো ছিল, কিন্তু বাড়ির কাছে ছিল বলে দুপুর টাইমে গেছি। কিন্তু এইবার জামাই ষষ্ঠীতে আমার সাজানো পড়েছে বর্ধমান, সেটা অনেকটাই দূরে। তাই আমি জামাই ষষ্ঠীর দিন আর জামাই ষষ্ঠী করতে বাড়িতে যেতে পারবো না। তাই ভাবলাম কেন না কিছুদিন আগেই করা যাক। এই যে এত সুন্দর সেজে গুজে আমি জামাই ষষ্ঠীর জন্য যাচ্ছি, কিন্তু আমার কপালে সে সুখ নেই। গিয়েই কাজ করতে হবে, কারণ আমার মা একটু অসুস্থ। রান্না বান্নার জন্য লোক রাখাই আছে, কিন্তু বাড়িতে আর গোছানোর কাজ বাজের দায়িত্ব আমার উপরে। আজকে ষষ্ঠীতে অনেকেই থাকছে, যেমন আমার হাজব্যান্ড থাকছে, আমার জেঠুর মেয়ে মানে দিদি তার হাজব্যান্ড, আর আমার একটা ফ্রেন্ডের হাজব্যান্ড। আর এই আমার মাইগ্রেনের যন্ত্রণা, এটাকে নিয়ে যে আমি কী করবো সত্যিই বুঝি না। বাইরে বেরোবো তার আগে ওষুধ খেয়ে বেরোতে হলো, কারণ যন্ত্রণা অলরেডি শুরু হয়ে গেছিলো। আচ্ছা হ্যাঁ, অবশ্যই জানিও আজকের লুকটা আমার কেমন লাগছিলো। এই যে পার্সের সেটটা পুরোটা বানিয়েছি অনেক টুকটুক করে, যেটা শর্ট ভিডিও তোমরা দেখে নিয়েছো। আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ দুপুরে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, তো আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। আর জামাই ষষ্ঠী বলে কথা, মিষ্টি না নিলে হয়। এটা হাবড়ায় খুব নামকরা দোকান, তো এখান থেকে মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখো, গিয়ে আমার এই কাজটা প্রত্যেকবার করতে হবে। সব বাটি সাজানো। প্রথমে ভেবেছিলাম কাঁসার বাটিতে দেব, কিন্তু পরে ভাবলাম চলো একটু মাটিতেই কেন না দেওয়া যাক, প্রত্যেকবার তো কাঁসার জিনিসপত্র ইউজ করাই হয়। তো খুব মন দিয়ে আমি কাজটা করছিলাম। মা পাশে বসে আছে, আর আমার অবস্থা সেজে গুজে এসে কোনো লাভ হলো না। আঁচল কোমরে গুজে ঠিক কাজে লেগে পড়তে হলো। সব কিছু সাজিয়ে গুজিয়ে অ্যারেঞ্জ করছিলাম, যেহেতু খাওয়ার সময় চলে এসেছিলো। জামাইরা বসবে এখন খেতে, তাড়াতাড়ি করে খেয়ে উঠলেই তারপরেই আমরা খাবো। এইটা হচ্ছে আমি আমার মাকে গিফট করেছিলাম, মানে জামাইয়ের তরফ থেকে। ফার্স্ট ট্রাকের এই ব্যাগটা দারুণ, আর এই শাড়িটাও অসাধারণ, একটা সিল্কের শাড়ি ছিল। এটা বাবার জন্য নিয়েছিলাম, আর বাবাকে সঙ্গে ওই ঘড়িটাও গিফট করেছিলাম। আর আমাদেরকে কী কী দিয়েছে গিফটে সেটা না হয় পরেই দেখাবো। সবাই খেয়ে দিয়ে ঘুম দিচ্ছিল, সেই ফাঁকে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। দুপুরে এতটা হেভি খাওয়ার পরে আমরা সন্ধ্যায় আর কিছু না খেয়ে অনেকটা রাত করেই বাড়ি ফিরলাম। কিন্তু রাত যখন 10টা-11টা তখন খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যাই একটু কোনো দোকানপাট খোলা আছে কিনা, কিন্তু পুরো গোলবাজারে সবই বন্ধ ছিল। অবশেষে একটা জঘন্য পিৎজা অর্ডার করলাম, কোনো মতে সেটা খেয়ে নিজেদের খিদেটাকে মেটালাম। তারপর ফ্রেশ হয়ে ঘুমানোর পালা। চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই অবশ্যই জানিও আমাকে কেমন লাগছিল।